গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 20শে ফেব্রুয়ারি শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর দ্বিতীয় লিংক রোডের নিকাশি ব্যবস্থার কাজের জন্য এই সড়ক দিয়ে গতকাল থেকে আগামী 18 এপ্রিল পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জনসাধারণকে এই সময়ে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বরাক উপত্যকার 3 জেলায় কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার মোট 7,273 জন হিতাধিকারীকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের দ্বিতীয় পর্যায়ের অধীনে প্রথম কিস্তির অর্থ বিতরণ করবেন। এ উপলক্ষে আজ শিলচর রামনগর আইএসটিতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে শিল্প বাণিজ্য বিভাগের মন্ত্রী বিমল বরা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, পশুপালন পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রমুখ উপস্থিত থাকবেন। শ্রীভূমি জেলায়ুক্ত কার্যালয়ের উন্নয়ন শাখার সহকারী আয়ুক্ত জানিয়েছেন, আজ বেলা 12:30 শিলচরের আইএসবিটি প্রাঙ্গণে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের চেক হিতাধিকারীদের প্রদান করার কার্যসূচি স্থির করা হয়েছে। ওই কার্যসূচির সময়ের আংশিক পরিবর্তন করে তা ওই দিন বিকাল 3টায় অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট হিতাধিকারী ও অন্যান্য স্টেক হোল্ডারদের অবগতির জন্য জানানো হয়েছে। প্রিয়াঙ্কার সফরের আগে রাজীব ভবনে ডেকে দেওয়া হলো ভূপেনের ছবি। অসমের প্রাক্তন কংগ্রেস প্রধান ভূপেন বরাকে বৃহস্পতিবার রাজীব ভবন থেকে প্রতীকীভাবে সরিয়ে নেওয়া হয়েছে। দলের কর্মীরা অসম প্রদেশ কংগ্রেস কমিটির সদর দফতরে তার ছবি ডেকে দেন। রাজীব ভবনের ভেতরে লাগানো বরার ছবি সম্বলিত পোস্টারগুলি কংগ্রেসের কর্মীরা সাদা চাদর দিয়ে ডেকে দিয়েছেন। যারা দলের আদর্শ ত্যাগ করেন তাদের সরকারি স্থানে কোনো স্থান নেই বলেন দলের সদস্যরা। ভোটের মুখে ওবিসি প্রার্থী দাঁড় করানোর দাবি জোরদার হচ্ছে হাইলাকান্দিতে। বিধানসভা নির্বাচনের মুখে হাইলাকান্দিতে ওবিসি প্রার্থী দাঁড় করানোর দাবি জোরদার হচ্ছে। হাইলাকান্দি শহরে ওবিসি সম্প্রদায়ের বিশিষ্ট নেতারা এক সভা ডেকে আগন্তুক বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রে বিজেপি থেকে ওবিসি প্রার্থী দাঁড় করানোর দাবি জানিয়েছেন। সেদিনের সেই সভায় ওবিসি সম্প্রদায়ের বিজেপির টিকিট প্রত্যাশী কয়েকজন নেতাসহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাইলাকান্দি বিজেপিতে বিভিন্ন সম্প্রদায়ের নেতারা যথেষ্ট গুরুত্ব পেলেও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ব্যক্তিরা কোণঠাসা হয়ে আছেন বলে ওবিসি সম্প্রদায়ের বিশিষ্টজনেদের অভিযোগ। আইনজীবী এবং 121 হাইলাকান্দি কেন্দ্রের বিজেপির টিকিট প্রত্যাশী পঙ্কজ কুমার পাল হতাশা ব্যক্ত করে বলেন, হাইলাকান্দি জেলা তথা হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ওবিসি সম্প্রদায়ের উল্লেখযোগ্য জনসংখ্যা এবং ভোটার থাকা সত্ত্বেও এই সম্প্রদায়ের লোকেরা বরাবরই রাজনৈতিকভাবে বঞ্চিত হয়ে আছেন। হাইলাকান্দির ওবিসি সম্প্রদায়ের মানুষ বরাবরই বিজেপির ভোট ব্যাংক হওয়া সত্ত্বেও গেরুয়া দল এই সম্প্রদায়ের বিজেপি কর্মীদের নির্বাচনে প্রার্থী করার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে না বলে হতাশা ব্যক্ত করেন পঙ্কজ পাল। তাই এবারের নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ওবিসি সম্প্রদায়ের প্রার্থী দাঁড় করানোর জোর দাবি তুলেছেন তারা। আনিপুরে সিংলা নদীর উপর তৈরি হচ্ছে অস্থায়ী সাবওয়ে। রামকৃষ্ণনগর পূর্ত বিভাগ দুর্লভছড়া সেতুর পুরনো লোহার জয়েন্ট সংগ্রহ করে আনিপুরের অস্থায়ী সেতুর নির্মাণ কাজ আরম্ভ করেছে, যার দ্বারা ছোটযান ও পথচারীদের চলাচল সুগম হবে। নির্মাণ কাজ খুব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে নিত্য চলাচলে স্কুল কলেজের পড়ুয়া এবং সরকারি আমলাদের যাতায়াতে ন্যূনতম সুবিধা প্রদান করা যায়। ঠিক একইভাবে দুর্লভছড়াতে একটি সাবওয়ের ব্যবস্থা করে দেওয়াতে কিছুটা উপকৃত হয়েছেন পথচারী সহ পড়ুয়ারা।
সূত্রের খবর, মাস দিনের মধ্যে হালকা যানবাহন চলাচল উপযোগী পৃথক সেতুর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে, আর খুবই শীঘ্রই হাত পড়বে মূল সেতুর নির্মাণ কাজে। আপাতত নিত্যযাত্রীদের নদী পারাপারের জন্য স্থানীয়দের উদ্যোগে একটি বাঁশের শেকো প্রস্তুত করে দেওয়ার পাশাপাশি চালু রয়েছে বিনামূল্যের ফেরি নৌকার ব্যবস্থা রামকৃষ্ণনগর সমজেলা প্রশাসনের তরফ থেকে। নিলামবাজারে দলীয় শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অগপথে ভিড়লেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ। পক্ষকালের মধ্যেই শারীরিক অসুস্থতার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ। তবে বিধায়কের পরিবর্তে তার পুত্র ডক্টর তৌসিফ রাসুলকে এবার দক্ষিণে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি সম্প্রতি এক সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন বিধায়ক সিদ্দিক আহমদ, কিন্তু শেষ পর্যন্ত বিধায়ক পুত্র তৌসিফ রাসুলকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বলতে গেলে বিধায়ক সিদ্দিক আহমদের পরিবারের কেউই এবারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানিয়েছেন বিধায়কের ব্যক্তিগত সচিব সালেহ আহমদ। বিধায়কের ব্যক্তিগত সচিব সালেহ আহমদ বৃহস্পতিবার বলেন, অসম বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ের ফাঁকে বিধায়ক সিদ্দিক তার ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে মিত্রজোটের সম্ভাব্য প্রার্থীর বিষয়ে রুদ্ধতার বৈঠক করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে বিধায়ক সিদ্দিক আহমদ অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা ও কেন্দ্রীয় সহসভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী কেশব মহন্তের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জ আসনে মিত্রজোটে প্রার্থীর বিষয় নিয়ে এক বৈঠক বসে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বদলার মনিয়ারখাল চা বাগান এলাকায় বুধবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল কটনপুর গ্রামের বাসিন্দা বছর 37-এর সঞ্জিত দাসের। মনিয়ারখাল থেকে আমরাঘাট অভিমুখে আসা AS 11 FC 8015 নম্বরের একটি টিপারের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হলে তিনি টিপারের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর টিপারটি পালিয়ে গেলেও আমরাঘাটে আটকানো হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা টিপার ভাঙচুর করে চালককে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পালংঘাট আউটপোস্টের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। টিপার চালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের নির্দেশে প্রায় 27 লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাই করার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার কমিশন সূত্রে এ খবর পাওয়া গিয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও কত সংখ্যক ভোটারের নাম বাদ যাবে তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। সূত্রের দাবি, এখনও প্রায় 50 লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কিনা তা পুরোপুরি নির্ভর করবে সংশ্লিষ্ট ইআরওদের সিদ্ধান্তের উপর। কমিশনের চাওয়া তথ্য সময়মতো না আসায় এই বিপুল সংখ্যক ভোটারের নথি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি প্রশাসনিক গাফলতির কারণে প্রায় 1,14,772 জন ভোটারের নথি আপলোড করা হয়নি বলে জানা গিয়েছে। কমিশন সূত্রের দাবি, ওই ভোটারদের মধ্যে প্রায় 60% অবৈধ বলে সন্দেহ করা হচ্ছে। তবে বাকি 40% ভোটারের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।